একটি কাল্পনিক এবং ভীতিকর পরিস্থিতি। যদি এমন একটি পারমাণবিক হামলা সত্যিই ঘটে, তাহলে এর প্রভাব কেবল ভারত, বাংলাদেশ, ভুটান এবং নেপালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব হবে বিশ্বব্যাপী এবং অত্যন্ত ধ্বংসাত্মক। এখানে কিছু প্রধান প্রভাব তুলে ধরা হল। আশপাশের দেশগুলিতে সরাসরি প্রভাব। আলিপুরদুয়ারে পারমাণবিক হামলার ফলে তাৎক্ষণিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। এই দেশগুলো ভারতের সীমান্তে অবস্থিত হওয়ায় বিস্ফোরণের সরাসরি আঘাত, তাপ এবং তেজস্ক্রিয় বিকিরণের শিকার হবে। বিস্ফোরণ ও তাপ, পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট শকওয়েভ এবং প্রচণ্ড তাপ অনেক দূরে পর্যন্ত ছড়িয়ে পড়বে। এর ফলে বাংলাদেশের উত্তরাংশ, ভুটান এবং নেপালের পূর্ব অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে, ভবন ভেঙে পড়া এবং মারাত্মক অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। তেজস্ক্রিয় বিকিরণ, রেডিও অ্যাক্টিভ ফলআউট, এটি পারমাণবিক হামলার সবচেয়ে বিপজ্জনক দিক। বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলো এবং কণা বাতাসের সঙ্গে মিশে মেঘ তৈরি করবে এবং তা বাতাসের গতিপথ অনুযায়ী বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এর ফলে বাংলাদেশ, ভুটান এবং নেপালের বিস্তীর্ণ অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ঘটবে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যেমন ক্যান্সার, বিকলাঙ্গতা, জন্মগত ত্রুটি ইত্যাদি সৃষ্টি করবে। 2 জলবায়ু পরিবর্তন ও খাদ্য সংকট। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে এটি শুধু এই অঞ্চল নয়, পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পারমাণবিক শীত, নিউক্লিয়ার উইন্টার, বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল পরিমাণ ধোঁয়া এবং ধূলিকণা বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেবে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে কমে যাবে, যা পারমাণবিক শীত নামে পরিচিত। খাদ্য উৎপাদন কমে যাওয়া, সূর্যের আলো কমে যাওয়ায় ফসলের উৎপাদন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে তেজস্ক্রিয় দূষণের কারণে কৃষিজমি নষ্ট হয়ে যাবে। ফলে এই দেশগুলোতে এবং বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দেবে, যা কোটি কোটি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলবে। 3 চীনের ওপর প্রভাব। যদিও আলিপুরদুয়ারের অবস্থান চীন থেকে কিছুটা দূরে, তবুও পারমাণবিক হামলার পর সৃষ্ট তেজস্ক্রিয় মেঘ, রেডিও অ্যাক্টিভ ক্লাউড বাতাসের গতিপথ অনুযায়ী চীনের কিছু অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম প্রদেশগুলিতে এর প্রভাব দেখা যেতে পারে। এছাড়া অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক প্রভাবও পড়বে। সংক্ষেপে, এই ধরনের একটি ঘটনা কেবল কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি একটি বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে, যার ফলে মানবজাতি, পরিবেশ এবং জলবায়ুর ওপর দীর্ঘমেয়াদী এবং অপরিবর্তনীয়